ফলের নাম জাবুটিকাবা। ফল দিয়ে পুরো গাছ ঢাকা থাকে। লটকনের মতো গাছের ডালে ডালে লেপ্টে থাকে, দেখতে মার্বেলের মতো গোল। ফলটির নাম জাবুটিকাবা। ব্রাজিলের একটি জনপ্রিয় ফল। ব্রাজিলের কালো আঙুরও বলা হয় একে। কেবল ব্রাজিল নয়, আর্জেন্টিনা, পেরু, বলিভিয়া, প্যারাগুয়েতেও যথেষ্ট আদরণীয় এই জাবুটিকাবা। এই জাবুটিকাবা আছে বাংলাদেশেও, তবে সংখ্যায় খুব কম। গাছের গুঁড়ি ও কাণ্ডতে ফল দিয়ে পরিপূর্ণ হয়ে যায় এরকম অদ্ভুত গাছ দক্ষিণ আমেরিকায় দেখতে পাওয়া যায়। বেগুনি রঙের ফল সরাসরি গাছের কাণ্ডে জন্মায় এবং কাঁচা খাওয়া যায় বা জেলি, জ্যাম, জুস, এমনকি ওয়াইন তৈরিতেও ব্যবহার করা যায়। গাছের মূল অংশ আপনি এত সহজে দেখতে পারবেন না। ফল দিয়ে প্রায় পুরো গাছ ঢাকা থাকে। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি, যার যাত্রা শুরু 1961 সালে। এর মধ্যে সবচেয়ে পুরাতন কেন্দ্র হচ্ছে গাজীপুর জেলার কাশিমপুর উদ্যান উন্নয়ন কেন্দ্র। এই উদ্যান উন্নয়ন কেন্দ্রে রয়েছে বিশাল আকারের জার্ম প্লাজম সেন্টার, যেখানে আছে দেশি বিদেশি নানা ধরনের ফলের মাতৃগাছ। উল্লেখ্য, কেন্দ্রে জাবুটিকাবার মাতৃগাছ রয়েছে 11টি। এই মুহূর্তে প্রতিটি গাছেই প্রচুর জাবুটিকাবা ধরে আছে। 2006 সালে শুরুতে বিএডিসির উদ্যোগে ব্রাজিল থেকে সাবারা জাতের জাবুটিকাবার বীজ সংগ্রহ করা হয় এবং বিএডিসির উদ্যান উন্নয়ন কেন্দ্র এবং বিএডিসির খামারসমূহে জাবুটিকাবার বীজ সরবরাহ করা হয়। সেই বীজ থেকেই কাশিমপুর কেন্দ্রে আজকের জাবুটিকাবার মাতৃগাছ। ফলের 1 থেকে 4 ইঞ্চি পাতাগুলি স্যামন রঙের হয়ে থাকে, তবে পরিপক্ক হয়ে গেলে গাঢ় সবুজ হয়ে যায়। ফল পাকলে তার রং গাঢ় বেগুনি থেকে প্রায় কালো হয়ে যায় এবং খাওয়ার জন্য বা ওয়াইন ব্যবহার করার জন্য প্রস্তুত হয়। ফল পাকতে বেশি সময় লাগে না, সাধারণত 20 থেকে 25 দিনের মধ্যে এটি ব্যবহারের জন্য প্রস্তুত হয়। পুষ্টিগুণ ও স্বাস্থ্যকর উপাদান প্রাপ্তির বিচারে জাবুটিকাবা পৃথিবীর উৎকৃষ্ট ফলগুলোর একটি। এ ফলে স্বাস্থ্যের জন্য উপকারী নানা ধরনের প্রয়োজনীয় উপাদান রয়েছে। প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, প্রোটিন, আয়রন, ভিটামিন সি ছাড়াও রয়েছে ফসফরাস, ফলিক অ্যাসিড, পটাশিয়াম, ভিটামিন ই সহ বিভিন্ন প্রকারের বি ভিটামিন। রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ক্যান্সার উপাদান। এত সব প্রয়োজনীয় উপাদান সমৃদ্ধ ফল খুব কমই আছে। এ ফল শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করে, স্থূলতা বা ওজন কমায়, দূর করে কোষ্ঠকাঠিন্য, শক্ত করে দাঁত ও হাড়ের গঠন, হজমে সহায়তা করে, গর্ভবতী মায়েদের জন্য খুবই উপকারী। সর্বোপরি জাবুটিকাবা শরীরে তারুণ্য আনে, অর্থাৎ বয়স কমায়, রক্তে শর্করা কমায়। সাভার যাত্রা এটা সবচেয়ে মিষ্টি এবং আমাদের দেশে যে আঙুর হয় সেই আঙুরের বিকল্প হিসাবে আমরা দাঁড় করাতে চাচ্ছি যে আমাদের প্রচুর পরিমাণে ইম্পোর্ট করে আঙুর খেতে হয়। সেটাকে যদি আমরা এটাকে প্রতিস্থাপন করতে পারি তাহলে আমাদের দেশের একটা বিরাট টাকা সাশ্রয় হবে এবং আমাদের অর্থনৈতিকভাবে কৃষকেরও উপকৃত হবে, আমার দেশও উপকৃত হবে। সেই লক্ষ্যকে সামনে রেখে আমাদের এই চাষ করা আর কি। আসলে মানুষ তো খুবই কৌতূহলী, তারা নতুন জিনিস আসলেই তারা গ্রহণ করছে, যারা কিনা সচেতন। সেক্ষেত্রে আমি দেখলাম আমার এখানে যে প্রতি বছরে গড়ে 2,500 থেকে 3,000 চারা নতুন, যেহেতু চিনে না তারপরেও তারা দেখে যে এটা একটা সুন্দর একটা লটকন বা আঙুরের বিকল্প হতে পারে, তারা খুবই কৌতূহলী, সেটা তারা নিয়ে যাচ্ছে। বছরে 2,500 থেকে 3,000 চারা আমাদের এখান থেকে বিক্রি হচ্ছে। এখান থেকে হারভেস্ট করার পরে আমরা ওটাকে কিছু কয়েকদিন 2-3 দিন রেখে দিই। রাখার পরে সেখানে ওটা ফার্মেন্টেশন হয়। ওটা তারপরে ওখান থেকে খোসাটাকে, পাল্পটাকে আলাদা করার পরে যে সিডটা থাকে এই সিডটা নিয়ে আমরা সিড বেডে দিয়ে দিই।
সিড বেরিয়ে দেওয়ার পরে ওখান থেকে আবার জার্মিনেশন হয়, তারপর এটাকে যে ফাঞ্জিসাইড দিই, তারপর যেন ফাঙ্গাস অ্যাটাক না করে, তারপর আস্তে আস্তে ওখান থেকে আমি চাচ্ছি যে এই ফলটা প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে থাকুক। জাবুটিকা ধীর বুদ্ধিসম্পন্ন চিরসবুজ বৃক্ষ। তবে এই ফলবান গাছটি সারা দেশে এখনও উল্লেখযোগ্যভাবে ছড়িয়ে পড়েনি। এর কারণ উল্লেখ করে জানানো হয়, এ গাছ বাড়ে খুব ধীরে ধীরে। জাবুটিকা গাছের 10 বছর বয়স থেকেই ফল ধরতে শুরু করে, আর তখন থেকেই কাশিমপুর উদ্যান উন্নয়ন কেন্দ্রে জাবুটিকার মাতৃ গাছ থেকে সায়ন সংগ্রহ করে এবং ফল থেকে বীজ সংগ্রহ করে চারা উৎপাদন করছে। আমরা এই যে মাতৃ গাছ থেকে এই বীজগুলো পারলাম, এগুলো আমরা ফার্মেন্টেশনের জন্য 3 দিন রেখে দিব। তারপরে আমাদের পাল্প এবং বীজ আলাদা করে নিব। বীজগুলো বীজতলার বেডের মধ্যে চারা তৈরির জন্য প্রস্তুত করব এবং পরে ওই বীজের থেকে চারা উৎপাদন হবে। এটাকে বীজের মাধ্যমে চারা তৈরির পদ্ধতি বলে। এইভাবেই ফার্মেন্টেশন প্রক্রিয়ার মধ্য দিয়ে বীজ আলাদা করে বীজ থেকে চারা উৎপাদন করা হয়। অন্যদিকে মাতৃগাছের সায়ন থেকে গ্রাফটিং করে চারা তৈরি করা হয়। গ্রাফটিংকৃত চারা নিজস্ব নার্সারিতে মজুত করা হয়। এটা আমাদের জাবুটিকা নার্সারি। এখানে আমরা 2 ধরনের চারা তৈরি করে থাকি। একটা বীজের থেকে আমাদের এটা হলো বীজের চারা, আর আরেকটা আমরা কলম করে চারা তৈরি করি, সেটা হলো কলম চারা। তো এখানে আমাদের মোটামুটি 3000-এর মতো চারা আছে।